দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচটা অনেকটা ডু অর ডাই, জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে বড়সড় একটা ধাক্কা খেয়েছে দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে হারটা ওরকমভাবে শোচনীয় ছিল না, সেটাই আশার বাণী। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা, সেখানে যে উইকেটটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ব্যাটারদের জন্য একেবারে স্বর্গ বলা যেতেই পারে। এবং সেই কথাটা কে জানাচ্ছেন এই উইকেট যিনি প্রস্তুত করেছেন, টনি হ্যামিং। টনি হ্যামিং নামটার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। টনি হ্যামিং বাংলাদেশেও কিউরেটর হিসেবে কাজ করে এসেছেন এবং বাংলাদেশ থেকে ফেরার পর প্রথম যে পাকিস্তানে যে অ্যাসাইনমেন্টটা করেছিলেন, সেটা রাওয়ালপিন্ডি টেস্টের আগে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ 2টি টেস্টই জিতেছিল। আজকে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল টনি হ্যামিংয়ের। সেখানে তিনি বলছিলেন যে আমি বাংলাদেশ থেকে ফেরার পর প্রথম যে উইকেটটা তৈরি করেছি, সেটা পাকিস্তানের বিপক্ষে গেছে বলতে গিয়ে সেই টেস্টটা বাংলাদেশ খুব ভালো খেলেছিল, পাকিস্তান উইকেটটা রেড করতে পারেনি। সে আলাপে না যায়, টনি হ্যামিং বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে উইকেটটা তৈরি করেছেন সেটা নিয়ে একটা ধারণাই দিচ্ছিলেন। তিনি বলছেন এটা ব্যাটারদের জন্য একটা স্বর্গ। অবশ্যই 300-র বেশি রান তো হবেই, 350 হতে পারে, এবং যারা চেস করবে, যারা পরবর্তীতে ব্যাটিং করবে, তাদের জন্য এটা বেশ একটা ভালো একটা উইকেট হবে। কারণ রাওয়ালপিন্ডিতে এখন যে ওয়েদার কন্ডিশন, সেখানে ডিউ পড়বে দিনের শেষ ভাগে, যারা পরবর্তীতে ব্যাটিং করবে তাদের জন্য ব্যাটিং করাটা কিন্তু বেশ উপভোগ্য হবে, এবং বোলারদের জন্য, স্পিনারদের জন্য বিশেষ করে বোলিং করাটা বেশ কঠিন হবে। আমরা করাচিতে যেমন দেখেছি যে শেষের দিকে যারা পরবর্তীতে ব্যাটিং করে তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়, এবং সেটাই আগামীকাল নাজমুল হোসেন শান্ত বা মিচেল স্যান্টনার যেই টসে জিতেন না কেন, তিনি কিন্তু আগে বোলিং করতেই চাইবেন। কারণ টনি হ্যামিং যেমনটি বলছিলেন, এই উইকেটে পরবর্তীতে ব্যাটিং করলেই বেশি সুবিধা। সেক্ষেত্রে বড় স্কোর, যতই স্কোর করুক না কেন, প্রথমে ব্যাট করা দল, পরবর্তীতে ব্যাট করা দল সেটা চেস করতে পারবে বলেই তার ধারণা। তবে নাজমুল হোসেন শান্তর দল কেমন ব্যাটিং করবে সেটা নিয়ে তো একটা শঙ্কা থেকেই যায়, কারণ টপ অর্ডার রান করতে পারছে না, মুশফিকুর রহিম রান করতে পারছেন না, তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেক, তিনি ভারতের বিপক্ষে তারা দুজনই রান করেছিলেন। তবে শুরুর দিকে রান না আসলে আসলে বড় স্কোর করা সম্ভব না, যেমনটা টনি হ্যামিং বলছিলেন। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ড খেলেছিল এবং তারা বড় স্কোর গড়েছিল। তাদের এই পাকিস্তানে তারা দীর্ঘদিন রয়েছে, তারা এই কন্ডিশন সম্পর্কে বেশ ভালোভাবে জানে। আজকে মিচেল স্যান্টনার তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন, সেখানেও বলেছেন বাংলাদেশ দল নিয়ে বেশ ভালো ভালো কথা বলেছেন বটে, তবে এটাও বলেছেন যে বড় স্কোর হতে পারে। টনি হ্যামিংয়ের সুর তার কণ্ঠেও। তবে এই বড় স্কোর হওয়ার উইকেটে নাজমুল হোসেন শান্ত নিজে এবং নাজমুল হোসেন শান্তর দলের বাকি ব্যাটাররা কতটুকু সফল হবেন সেটাই দেখার বিষয়। যেমনটা শুরুতে বলেছিলাম, ডু অর ডাই ম্যাচ, সফল না হলে চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা, শেষমেশ হয়তো বা গ্রুপের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হবে। তেমনটা না হোক, সেটাই চাওয়া সবার। শিহাব হাসান খান, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ক্রিকেট 97।